আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের যে ৭২ সালের যে সংবিধান, সেই সংবিধানে লেখা ছিল যে ধর্মনিরপেক্ষতার কথা লেখা ছিল, কিন্তু পরবর্তীতে জেনারেল এরশাদ সেটা বদলে রাষ্ট্রধর্ম ইসলাম বানান। এখন কথা হচ্ছে যে আগামীতে পট পরিবর্তন হবে, নির্বাচন হবে, এবং অনেকেই মনে করছেন যে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে। কিন্তু ক্ষমতায় এসে তারা কি রাষ্ট্রধর্ম ইসলাম রাখবে, নাকি ধর্ম নিরপেক্ষতার কথা বলবে? এখন যদি আমরা ইতিহাস দেখি, যে জেনারেল জিয়া পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেন, এবং 1988 সালে নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি এবং বেশিরভাগ দলই নির্বাচন বর্জন করেছিল। জাতীয় পার্টি ছোট ছোট 6টা দল নিয়ে ক্ষমতায় যায় তারা। তখন এরশাদের শাসনের বিরুদ্ধে রাজপথ উত্তপ্ত ছিল, এবং এরশাদ তীব্র আন্দোলনের মুখে ক্ষমতায় টিকতে ধর্মকে ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে, এবং 8ম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম প্রবর্তন করেন। এবং এই বিল পাশ হবার পর বিএনপির নেতৃত্বে 7 দলীয় জোট, আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট, বাম দল তার বিরোধিতা প্রকাশ করে, এবং এটা প্রতিহতের জন্য হরতাল পর্যন্ত ডাকে তারা। এখন বিএনপি আওয়ামী লীগ 8ম সংশোধনী চায় না। তারা বলেছিল সেই সময় এদেশের মানুষ সেটা মেনে নেবে না, এর মাধ্যমে জাতিকে বিভক্ত করা হয়েছে। কিন্তু এরশাদ বলছিলেন যে রাষ্ট্রধর্ম ইসলাম হলেও অন্যান্য ধর্ম শান্তিতে সেটা পালন করতে পারবে। এবং জেনারেল এরশাদ গণ আন্দোলনের মুখে 6 ডিসেম্বর 1990 তার সরকারের পতন হয়, এবং 2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন রাষ্ট্রধর্ম ইসলাম কিংবা বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো কোনোটাই বাতিল করেনি, এটা বহাল রাখে। এখন সমালোচকরা বলেন যে যারা রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে হরতাল পর্যন্ত করলো, তারা সেটা আবার বহাল রাখে কোন যুক্তিতে? এখন মাঠে অবশ্য আওয়ামী লীগ নাই, ধারণা করা হচ্ছে এবার বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপিও রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সেই সময়, তারাও হরতাল রেখেছিল। তাহলে এবার যদি ক্ষমতায় যায়, রাষ্ট্রধর্ম ইসলাম তারা কি রাখবে, নাকি সেটা সংশোধনী আনবে, বাতিল করবে, নাকি আওয়ামী লীগের মতো তারাও পুরনো কায়দায় অবস্থান নেবে সেটার পক্ষে? এখন এরশাদের নামে তখন হাসিনা খালেদা তারা ব্লেম করেছিলেন যে এরশাদ সাহেব ইসলামকে ধর্মে ব্যবহার করছেন। কিন্তু এখন যদি তারা সেটা বহাল রাখেন, তাহলে তো কথা এটা দাঁড়ায় তারাও ব্যবহার করছে। এখন বিএনপি যদি ক্ষমতায় এসে এটা বহাল রাখে, তাহলে একই প্রশ্ন তাদের বিরুদ্ধে উঠবে। তবে রাষ্ট্রধর্ম ইসলাম যদি যৌক্তিক হয়, তাহলে কথা হলো সেদিন তারা কেন বিরোধিতা করেছিলেন, এটা হরতাল কেন ডেকেছিলেন? যাই হোক, দেখা যাক সামনে কে ক্ষমতায় আসে, এবং রাষ্ট্রধর্ম ইসলাম থাকে নাকি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয়, এটা দেখার পালা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।